সবাইকে জানাই শুভ সকাল। তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, বলতে গেলে 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, থামছেই না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো কি আর বলবো। আর এই যে চলে আসলাম রান্নাঘরে। তো সে রাত্রে আমি রান্নাঘর পরিষ্কার করে রেখেছিলাম, গ্যাস মুছে পরিষ্কার করে ফেলেছিলাম। তো দেখো অবস্থা আজকে, তোমাদের কি বলবো, সারা ঘরে জল পড়ে ভেসে যাচ্ছে রান্নাঘরে, একদম পুরো জলে তলিয়ে গেছে এখানে। দেখো কী অবস্থা, কীভাবে রান্নাঘরে রান্না করি আমি। বৃষ্টি হলে খুব কষ্ট করে রান্না করে দেয় আমাকে। রান্নাঘরের চালটাও ঠিক করতেও পারছি না, তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ, তারপর ও তো আর উঠতে পারবে না উপরে, তো সেজন্য আর ঠিক করা হয় না। গ্যাসটা কালকে কি সুন্দর করে পরিষ্কার করেছি, সব মানে ভিজে পুরো বান্নার ভিজে গেছে আমার, কি অবস্থা হয়েছে, টপ টপ করে জল পড়ছে। ঘরের পুরুষ মানুষই যদি অসুস্থ হয়ে যায় তো সংসারের এই অবস্থা হয়। একটি মেয়ে লোক কত কিছু ঠিক করতে পারে বলো, তো আমার অবস্থা সেই হয়েছে আর কি। দুঃখ করে বা কী করব, কপালে আছে সমস্ত, সব দেখতে হচ্ছে। এখান থেকে জল পড়ে সব ঘরে ভেসে যাবে। এবারে আসলাম বারান্দায়। তো বারান্দার খাটটা মোটামুটি ঠিক আছে, এটাতে জল পড়ছে না, কিন্তু এখান দিয়ে আবার এই যে শুরু হয়েছে। এই চালটা দিয়ে, টিনের চাল তো এটাও, এই টিনের চালটা দিয়ে এবার জল বেয়ে বেয়ে পড়ছে। এই যে দেখো এখানেও পুরো ভিজে গেছে, এখান থেকে চলে যাচ্ছে, ওই জায়গায় জল জমে আছে। তো অনেকক্ষণ ধরে আজকে বৃষ্টি হচ্ছে, পুরো 5টার থেকে না বৃষ্টি শুরু হয়েছে। আমি তো বারান্দায় শুয়েছিলাম, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো আমি উঠেছিলাম, মানে জেগে আছি, বুঝতে পারছি না কাজ করবো কী করে। এই বৃষ্টির ভিতর কি আর কাজ করা যায় সকালবেলায়? তো শুয়ে আছি, দেখো এখনও বৃষ্টি থামছে না, কখন যে কাজ করবো ঘরে, কাজকর্ম না করে আবার কাজে বেরাতে হবে। আর রান্নাঘরে যে কাজ করবো সেটাও কোনো উপায় নেই, ওখানে তো জল পড়ছে, যেহেতু টিফিন তৈরি করবো সেটাও করতে পারছি না। এদিকে মেঘও ডাকছে প্রচুর পরিমাণে, বৃষ্টি মনে হয় আরও হবে। দেখা যাক কতদূর বৃষ্টি হয়। রাস্তাটা শুকিয়েছিল খুব সুন্দর আমাদের এখানে, দেখো আবার এই যে ড্রেন পুরো ডুবু হয়ে গেছে। আজকেই জল উঠে যাবে রাস্তায়, যে বৃষ্টি হচ্ছে, মেঘের অবস্থাটাও ভালো নেই। জলের রাত থেকে আর বাঁচতে পারবো না আমরা, যা অবস্থা হয়েছে। বাসি কাজকর্ম সেরে সোজা চা হাতে করে নিয়ে চলে এসেছি। তো এখন এই চা খাবো, চা খেয়ে কাজে বেরাবো। তো আজকে মানে বাসি কাজ করতে করতে একটু দেরি হয়ে গেল, বলতে সারা ঘরে তো জল, রান্না করে প্রচুর জল, সেগুলো মুছতে মুছতে একটু লেট হয়ে গেছে আর কি। তো আর কি করা যাবে, বৃষ্টি হলে তো কিছু করার নেই, এটা হলো প্রাকৃতিক দান, এটা তো নিতেই হবে। তো এখন আমি একটু চা খাই, গলাটাও কেমন লাগছে, খুসখুস করছে, একটু চাটা খেয়ে গলাটা ঠিক করে নিই, তারপর শাড়ি পরে বেরাবো। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য একটু ডালিয়া করলাম বলতে ডালিয়া এখনও বসানো আছে, ওটা হলেই শাড়ি পরে বেরিয়ে যাব। আর ছেলে দেখি কি খায়, ওর জন্য বলে যাব যে ম্যাগি কিনে খেতে, ম্যাগি নিয়ে আসতে দোকান থেকে, আর না হলে ঠাম্মার কাছে খাবে, আর না হলে আমি কাজে যাচ্ছি ওখান থেকে টিফিন বানিয়ে নিয়ে আসবো, যাই হোক কিছু একটা করবো। তো যাই, এখন ফটাফট একটু খেয়ে নিই। চা খাওয়ার পর এখন এই যে রেডি হয়েছি, তো ডিউটিতে বেরিয়ে যাচ্ছি। আর বাবা ছেলে তো এখনও ঘুমোচ্ছে, ওদের আর ডাকিনি আজকে। আমি যাই, কাজটা ফটাফট সেরে আসি। এবার চলে আসলাম কাজে, তো এক বাড়িতে কাজ সেরে এখন এসেছি রান্না বাড়িতে। তো রান্না করছি, তো 2টো কড়াইতে তো রেগুলারই রান্না করি, রানিংয়ে রান্না করতে হয়, মানে বাছা ধোয়া সমস্ত কিছু নিজে হাতে করতে হয়। তো করে তো রান্না করি। তো দেখো আজকে আমি কী রান্না করছি। তো আমি আজকে কিন্তু দারুণ একটা সুন্দর জিনিস রান্না করছি। তো এখানে দেখো এই যে ডালের বড়া তৈরি করছি, এটা মটরের ডালের বড়া তৈরি করছি। তো এই কুমড়ো শাকটা দিয়েই মটরের ডালে বড়া দিয়ে রান্না করা হবে, তার সঙ্গে একটু আলু বেগুন দেবো। তো ব্যাস এটা রান্না করছি।
আর এখানে ডিমের ঝোলে যে রান্না বসিয়েছি, ভাজা হচ্ছে, এটা পেঁয়াজটা দিয়ে একটু ভাজা করছি আপাতত। আর এই যে এখানে ফুলকপি আলুর তরকারি করেছি, আর ভাত হয়ে গেছে আমার। তো আজকে টিফিন করিনি, টিফিন আর মানে করা হলো না, কাকু বাড়িতে নেই। তো কাকু আমাকে সবসময় বলেনি কি তোমারটা তুমি করে নিয়ে যাও, কিন্তু আমার ইচ্ছা করে না একার জন্য করতে। কাকু যদি খেত তাহলে কোনো অসুবিধা ছিল না, টিফিনটা করতাম। তো কাকু আজকে খাবে না যখন আমার খাওয়া ক্যান্সেল। আর কাকিমা সকালে কোনো টিফিন খায় না, কাকিমা শুধু মেথি ভেজানো জল 1 গ্লাস খাবে, ওটা হলো কাকিমার টিফিন। তো আর টিফিন আর করলাম না। একটা জিনিস করেছি, উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি, সেটা বলতে ভুলে গেছিলাম। যাই হোক, এই হচ্ছে আজকে রান্না। তো চলো আমি ঝটাপট রান্নাটা সেরে ফেলি। এই দেখো কি সুন্দর করে বড়া ভেজেছি, ছোট ছোট করে করেছি। এটা কুকুর সাথে রান্না করবো বলে সেই কারণে ছোট ছোট করে করলাম। কাকিমা যে পাশে দাঁড়িয়ে আছে দেখছে। এই দেখো কাকিমার সকালের টিফিন হচ্ছে মেথি ভিজানো জল আর লেবু জল, তাই তো কাকিমা? এইগুলো হলো সকালের টিফিন। শুধু খালি পেটেই খাবে এটা, আর দুপুরবেলা যে ভাত খাবে, তাই তো কাকিমা? তো দেখো গাছে লেবু আছে কাকিমার, সুন্দর লেবু, কিন্তু রস প্রচুর লেবুতে। এই একটা লেবু এই যে গাছ থেকে পেয়েছে, তো দারুণ সুন্দর রস। একটা লেবুতে দেখো কতটা রস হয়েছে। ও ওটা অর্ধেক দিয়েছো না কাকিমা? ও অর্ধেক, হ্যাঁ। তাহলে একটা লেবুতে তো আরো হাফ হবে ওর, অনেকটা। সত্যি তোমার লেবু গাছের মানে লেবুটায় রস বেশি, খুব সুন্দর লেবু। হ্যাঁ, গাছটাও তো ছোট্ট কাকিমা, তাইতে কত লেবু ধরে। আমি এখন এই যে বাড়িতে আসলাম কাজ শেষ করে। তো বাড়িতে এসে দেখি ছেলে এই যে বই পড়ছে। বাবা তুমি কেমন আছো এখন সোনা? ভালো আছো? সকালে কি খাওয়া দাওয়া করলে বাবা? কিচ্ছু খাওনি এখনো? তাই পড়ো, একটু বই পড়ো। দেখি আমি কি, আজকে তো টিফিনও করিনি কাজের বাড়িতে বাবা, জানি না দেখি কি খাবো এখন। আমিও তো না খেয়ে আছি, সকালবেলা দিয়ে একটু চা খেলাম শুধু। দেখি দাঁড়া। তোমার কি অবস্থা? হ্যাঁ, নাক মুখ তো সেই ফুলছে আবারও। হ্যাঁ মোটা হচ্ছে না, সেই অনেক ফোলা দিয়েছে নাক মুখ আবার। দেখো তা সকালে ডালিয়া করলাম, খেলে? হ্যাঁ, একটু ঘন ঘন খাও না, দেখো না কি হয়। বেদানাগুলো খাও, তোমার মনে হয় বেলাটা আবার কমছে, ওই জন্য এরকম চোখ মুখ ফুলছে। আর যা হয় হোক, আমি আর পাচ্ছি না অত। এও না, এই বাবাই টাকা দেখ, আমি কেক নিয়ে আসছি, কিনে খাবি? আমি বাড়ি আসার পথে এই যে একটু কেক কিনে নিয়ে আসছিলাম। কেক খেতে ইচ্ছা করে, সকালে কি খাবো তো সেটা ভেবেই নিয়ে আসলাম এখন। তো তোমাদের দাদাভাই দেখি বের করে খাচ্ছে, ওর মনে হয় খিদে পেয়ে গেছে। তো ছেলে আর আমি এখন এই কেক খাবো, আর বিস্কুট নিয়ে আসছি, আর একটু ডালিয়া কিনে নিয়ে আসলাম। এই যে কাজ থেকে বাড়িতে আসার পথে এইগুলো কিনলাম। ছেলেকে বললাম যে একটু ম্যাগি রান্না করে দিই, তো বলছে না ম্যাগি খাবে না। তো ও একটু কেক খেলো, এখন এই যে একটু চা দিয়েছি, চাটা খেয়ে এখন পড়তে যাবে ছেলে। আর আমি একটু চা আর কেক খাবো, আমাদের আজকে দুজনের টিফিন হচ্ছে এটা। চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে আর বসলে না শরীরে একটা মানে শরীরে যে কাজের একটা এনার্জি থাকে, সেই এনার্জিটাই পুরো নষ্ট হয়ে যায়। তো সেই জন্য না বসে চলে আসলাম সোজা রান্নাঘরে। এই যে ভাত বসিয়ে দিয়েছি ওখানে, আর একটু মানে তরকারি করব। তোমাদের দাদাভাই এই যে কেটে রেখেছে সবজি, কুমড়ো আলু কেটেছে, আর এখানে পেঁপে আলু কেটেছে। তো এইগুলো দিয়ে আজকে নিরামিষ রান্না করা হবে। তো এটা পাঁচফোড়ন দিয়ে রান্না করব, আর এটা জিরা ফোড়ন দিয়ে রান্না করব তরকারি। মাছের অপেক্ষা একটু ছিলাম, কিন্তু মাছ আজকে আর হলো না। তো আর কি করা যাবে, নিরামিষই রান্না করি। আমি তো রান্নাঘরে রান্না করছি, আর এইদিকে অবস্থা দেখো, আবার মেঘে অন্ধকার হয়ে আসছে, বৃষ্টিও পড়া শুরু করে দিয়েছে। আজকে ওয়েদারটা খুবই খারাপ, মানে কি বলবো, সকাল থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন ওই যে কিভাবে হাওয়া ছেড়েছে তাই দেখো। আর রাস্তায় তো জল মানে শুকিয়েছিল, এই যে জলটা আবার হচ্ছে, মানে বাড়ছে আস্তে আস্তে, পুরো ঝড় ছেড়ে দিয়েছে।
আমি কি রান্না করতে পারবো? কারণ রান্নাঘরে তো জল পড়ছে, এখন যদি বৃষ্টি হয় রান্না বন্ধ হয়ে যাবে আমার। ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি, তো অবস্থা দেখো। তো রান্না করে গ্যাস পরিষ্কার করে আজকে বস্তাতে ঢেকে দিয়েছি গ্যাসটা, মানে ওভেনটা ঢেকে দিয়েছি। কারণ এই চাল থেকে প্রচুর জল পড়ছে, আমার ওভেনটা একদম নষ্টই হয়ে যাচ্ছে। তো আজকে রান্না করতে যখন এসেছিলাম ওভেনটা বেশ জ্বলছে না, অসুবিধা করছে, তো ওই জন্য আর কি বস্তাতে ঢেকে রেখেছি, যতটা জল মানে আর কি, কী করা যাবে। এখনও প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যেই রান্না করতে হলো। তারপর পরিষ্কার করে, এখানে পুরো জল জল হয়ে গেছিলো নিচে আমার, তো সব পরিষ্কার করে ফেলেছি। আর এখন যাব স্নান করতে। আজকে অনেক জামা কাপড় আছে, কিন্তু এই ওয়েদারে জামা কাপড় আর কাচতে পারছি না, কারণ কালকে হসপিটালে গেছিলাম, তো জামা কাপড় পরে আছে। তার আগের থেকে জামা কাপড়গুলো কাচার সময় পাইনি, তো কতটা জামা কাপড় হয়েছে, তো সেটাই টেনশন করছি যে কবে কাচবো। তারপর সার্ফ কেনা নেই, ওই জন্য আর কাচা হচ্ছে না। মেন সার্ফ থাকলে টুকটাক করে আমি কেচে নিতে পারতাম, তো ওটা আনতে হবে। তারপর ওটা একদম ভুলে গেছিলাম যে আমি আজকে দোকান থেকে যখন জিনিস কিনে নিয়ে আসলাম, সার্ফের কথাই পুরো ভুলে গেছি। তো ওই জন্য জামা কাপড় আসছে, কাচতে পারছি না। আর এই ওয়েদারে আজকে আর কাচবো না, কালকে দেখা যাবে। আমি এখন স্নানটা করে আসি। অবস্থা দেখো, বৃষ্টি হচ্ছে এত, তবুও গরম কমছে না, গরমে ঘেমেই যাচ্ছি, কি আর করা যাবে, ভ্যাপসা গরম। আমি তো স্নান করার জন্য বাইরে আসছি, তো বাইরে এসে দেখি আমাদের রাস্তার অবস্থা দেখো, সেকেন্ডের মুহূর্তে জলটা বেড়ে যাচ্ছে, দেখতে দেখতে জল বেড়ে যাচ্ছে। আর এদিকে মণ্ডল মশাই যে স্নান করতে বসেছে এখন। তো আমাদের এখানে তো জলটা কমেছিল, আবার এখানে দেখো পুরো ড্রেন চুই চুই হয়ে গেছে, জল ভরে গেছে। এই যে কি করা যাবে, মণ্ডল মশাই স্নানটা হোক, তারপর আমি স্নান করছি আর কি। আমি কিছুক্ষণ আগে স্নান করেছি, স্নান করে একটু চুপ করে শুয়েছিলাম, এমনি ফোনে কাজ করছিলাম। যাই হোক, তো ছেলে পড়তে গেছিল, তো ওই যে পড়ে এসেছে, এসে স্নান করেছে। তো আমি এখনও ভাত খাইনি, ওর জন্য ওয়েট করেছিলাম, ও আসবে তারপর একসঙ্গে ভাত খাবো। তো এখন এই যে ছেলে এসেছে, দুজন ভাত খাবো। আর তোমাদের দাদাভাই তো আগে আগে স্নান করে মানে তারপর ভাত খেয়ে নিয়েছে, খাওয়া দাওয়া করে একটু ঘুমোচ্ছে এখন। আর আমি বসেছিলাম ছেলের জন্য কখন আসবে। তো এখন এই যে এসেছে না, এখন ভাত খাবো। আমারও খুব খিদে পেয়েছে, সকালে একটু কেক আর চা খেয়েছি, ছেলেও তাই। তো ওকে না রেখে কি করে ভাত খাই আমি বলো। তো এখন যাই হোক, আমরা ভাত খেয়ে নিই দুজন, তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি। এই খাওয়া দাওয়া করে উঠলাম, তো খাওয়া দাওয়া করে সবে এসে বসেছি এখানে খাটের উপরে। তো তোমাদের দাদাভাই সঙ্গে সঙ্গে বলছে আমার পায়ে একটু ম্যাসাজ করে দাও, পাটা যন্ত্রণা দিচ্ছে। তো কি বলবো বলো, আমি এখন নিজে সত্যি মানে সকালবেলা আমারই হাতে যন্ত্রণা করছে। তো আমি কিন্তু ওকে বলেছিলাম যে আমার না হাতটা খুব যন্ত্রণা দিচ্ছে, কে কার যন্ত্রণা দেখে। তো আমাকে এখন এই যে ম্যাসাজ করে দিতে হবে, কি করব আর। এদিকে ঘুমেও চোখটা ভেঙে যাচ্ছে, আমার খাওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরটা ক্লান্ত করে নিয়ে আসে। তো আর কি হবে, এই যে এখন তেল নিয়ে আসছি, এখন এই যে ম্যাসাজ করতে হবে। পাও ফুলেছে এখন আবারও দেখছি, মুখ তো ফুলেছেই, মুখের দিকে তাকানো যাচ্ছে না, অনেকটা ফুলেছে মুখ। আর এখন দেখছি মানে পাটাও ডেবে গেছে। তো কি করব তোমরা বলো, তোমরাই পথ দেখাও আমাকে যে আমি কোথায় যাব। মণ্ডল মশাইকে আজকে ম্যাসাজ করে দিয়ে হাতে প্রচুর যন্ত্রণা করছিল, ম্যাসাজটা করার সময় এমনিতে সকাল থেকে আজকে যন্ত্রণা করছিল। ম্যাসাজ তো করে দিলাম, তারপর ওখানেই শুয়ে পড়েছি। তো ঘুম আর হয়নি, এমনি একটু ফোনে টুকটাক এটা ওটা করছিলাম আর কি। তো এখন এই যে উঠলাম, তো চুলের অবস্থা দেখো, পাগল পাগল দেখাচ্ছে আমার। তো আমার ছেলে তো এই যে এখন বাইরে মানে খাওয়া দাওয়া করে বারান্দায় বসে একটু রং করছে, একটু ফোন দেখলো। আর শরীরটা মোটামুটি বাবা এখন একটু ঠিক আছে সোনা, ব্যথা করছে নাকি এখন? এখনো প্রচুর ব্যথা আছে। তোমাদের কি বলবো, কালকে না প্রচুর ওকে কষ্ট দিয়েছে ডাক্তারে। তো দুটো তিনটে ডাক্তার বলতে গেলেই কষ্ট দিয়েছে ওকে। তো এখনো ব্যথা আছে, খুব কান্না করেছিল কালকে আমার ছেলে কিন্তু কান্না করে না সহজে, কিন্তু কালকে ওখানে খুব কেঁদেছে। তো যে উদ্দেশ্য করে নিয়ে গেছিলাম সেটা এখনো ঠিক হয়নি, এখনো সমস্যা আছে, দেখা যাক কবে ঠিক হবে ওটা।
তো এই যে দেখো না বক্সে কি রং করছে, কতগুলো রং নিয়ে। এই যে এমনিতে চুপচাপ থাকে আমার ছেলে, কান্না করে ছোটোবেলা থেকেই। ও কোনো কান্না করতো না, ছোটোবেলা থেকেই চুপচাপ। তো কালকে কেঁদেছে আমার, কালকে মানে কি বলবো, খুব কষ্ট হয়েছিল কালকে আমার। যে যে ছেলে কান্না করে না সেই ছেলে কালকে কান্না করেছে, তাহলে বোঝো কতটা কষ্ট কালকে ওকে দিয়েছে ডাক্তারে। তো আর কি বলবো, যাই হোক। এদিকের পরিস্থিতি তোমাদের একটু দেখাই। এই দেখো একদম দেখো পুকুর হয়ে গেছে, কতটা জল শুকিয়েছিল আবার কতটা জল ভরে দিয়ে গেছে। তোমরা শুধু দেখো যে কি অবস্থা। আর ওয়েদারের অবস্থা আর কি বলবো, মেঘ তো হয়েই আছে, আর বৃষ্টি তো সমানে পড়ে যাচ্ছে একভাবে, বন্ধ তো নেই, আকাশ ভর্তি মেঘ। দেখো এখানের অবস্থা দেখলে সত্যি এখন হাসি পাচ্ছে। তো আবার আমাদের কলপারে জল ভরে গেছে, ড্রামগুলো আবার তুলতে বাধ্য হলাম। তো এই পরিস্থিতিটা, আমাদের জল খুব ভালোবাসে, ওই জন্য জল আমাদের পিছু ছাড়ছে না, জল শুধু হয়েই যাচ্ছে। কতবার রাস্তায় যেবার জল উঠলো, তো আর কি বলবো তোমাদের। তো যাই, এখন একটু চা তৈরি করি, একটু চা খাই আমরা তিনজন, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে।